হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি ঝিঙের একটি ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি প্রত্যেকটি বাঙালিরই প্রিয় একটি রেসিপি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। ঝিঙেগুলোকে প্রথমে আমি এইভাবে এই অংশগুলোকে কেটে নিচ্ছি। ঝিঙে, রিজগোড় বা ঝিংলি, যে যেটা বলে থাকেন। এবার আমি এই মাছ বরাবর কেটে নিচ্ছি। এবার আমি ছুলে নেব। এবার আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি একটু ভালোভাবে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব, যাতে সবুজ অংশগুলো না থাকে। এভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙে কিন্তু একটি উপকারী একটি সবজি, আর অনেকেরই পছন্দের একটি সবজি। ঝিঙেগুলোকে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলোকে বেশ ভালোভাবে জল দিয়ে ভালোভাবে এইভাবে ধুয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকে আমি এগুলোকে আমি এবার এইভাবে কেটে নিচ্ছি। একদমই কচি ঝিঙে, বীজ সেরকম নেই বললেই চলে। ভীষণই ভালো। এই রেসিপিটি কিন্তু একটি সুস্বাদু রেসিপি এবং ট্র্যাডিশনাল রেসিপি। ঝিঙেগুলোকে এইভাবে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। একদমই কচি ঝিঙে, সবগুলোকেই আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা ও কালো জিরে নিয়ে নিয়েছি। আমি এখানে এই মিক্সিং জারে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আর কয়েকটি আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি পোস্তদানা। পোস্তদানা আমি 3 থেকে 4 চামচ মতো পোস্তদানা আমি এখানে দেব। আর এখানে দিয়ে নেব 4 থেকে 5টি কাজু বাদাম। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। এবার আমি ফোড়ন হিসেবে শুধু একটু কালো জিরে দিয়ে নেব। কালো জিরেটা একটু ভাজা হতেই আমি এবার কেটে রাখা ঝিঙেগুলোকে এখানে দিয়ে নেব। ঝিঙেগুলোকে এবার আমি একটু ভালোভাবে ভেজে নেব। এইবার আমি একটু নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে এই ঝিঙেগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। আমি ঝিঙেগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এইবার আমি ঢাকা খুলে ঝিঙে দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি হাই হিটে এবার একটু জলটিকে আমি শুকিয়ে নিচ্ছি। আমার পোস্ত ও লঙ্কার এই পেস্ট রেডি হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো দুধ। জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি।
এবার এর সঙ্গে ভালোভাবে এই হলুদ গুঁড়োগুলোকে মিশিয়ে আমি এখন এটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। এইবার আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ঝিঙে দিয়ে অনেকটাই জল বেরিয়েছিল, তাই আলাদা করে আমার ঝিঙেগুলোকে আর সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করছেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত পেস্ট যে বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটিকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পেস্ট দেওয়ার পরে আমি এইভাবে ভালোভাবে ঝিঙেগুলোর সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে নেব পোস্ত দানাগুলো পেস্ট করা দেবার পরে আমি এখানে যে দুধ নিয়েছিলাম সেই দুধগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এই রেসিপিটিতে কোনো জল ব্যবহার করছি না। এবার আমি এই সবগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটি আমার সবে ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি এখানে 3টে কাঁচা পাতা চেরা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে এবার আমি এটিকে কিন্তু বেশিক্ষণ ফুটতে দেব না। আমি এখন একটু ঢেকে দেব 2 মিনিট। এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দেবার পরে আমি এইভাবে ভালোভাবে নুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে আমি এর ঢাকনা খুলে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নিচ্ছি। এই রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই ঝিঙে পোস্তর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আমার ঝিঙে পোস্তর এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণই টেস্টি, বাঙালির একটি জনপ্রিয় রেসিপি, ভীষণ পছন্দের। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।